ক্রিকেট নিষিদ্ধ থেকে টি-20 বিশ্বকাপের মঞ্চে এ জনরূপকথার গল্প। দুইবারের বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন ইটালি গত দুই ফুটবল বিশ্বকাপ খেলতেই পারেনি। সেই দেশের মানুষদের আক্ষেপ কিছুটা হলেও ঘোচাবে এবার ক্রিকেট দল। 2026 টি-20 বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইটালি ক্রিকেট দল। আগের ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে পথ সাজিয়ে রেখেছিল ইটালি। শেষ ম্যাচে শুধু প্রয়োজন ছিল বড় পরাজয় এড়ানো। নেদারল্যান্ডসের বিপক্ষে বেশ ভালোভাবেই সেটি করল আজুরিরা। তাতে প্রথমবারের মতো পেয়ে গেল বিশ্বকাপের টিকিট। সেই সঙ্গে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে যুক্ত হলো আরও একটি নাম, ইটালি। আগামী বছরের টি-20 বিশ্বকাপের জন্য ইউরোপিয়ান অঞ্চলের বাছাই থেকে দ্বিতীয় দল হিসেবে মূল পর্বের টিকিট পেয়েছে ইটালি। ফুটবলের দারুণ সফল দেশটি ক্রিকেটের যে কোনো বিশ্বকাপে এটি হবে তাদের প্রথম অংশগ্রহণ। বাছাইয়ের শেষ ম্যাচে ইটালিকে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডসও। শেষ ম্যাচে স্কটল্যান্ডকে 12 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপ খেলার স্বপ্নের বিপক্ষ ছিল ইটালি। নেট রান রেটে এগিয়ে থাকায় নেদারল্যান্ডসকে হারাতে পারলে ইউরোপিয়ান অঞ্চলের চ্যাম্পিয়ন্স হয়ে সরাসরি 2026 টি-20 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করত তারা। যদিও ডাস্টের বিপক্ষে 9 উইকেটে হেরে যায় আজুরিরা, তবুও ভাঙেনি তাদের স্বপ্ন। হেগে আগে ব্যাট করে 7 উইকেটে হারিয়ে 134 রান তোলে ইটালি। বেন ম্যাকটেনি করেন সর্বোচ্চ 30 রান। জবাবে ম্যাক্স ও দাউদের অপরাজিত 47, স্কট অ্যাডওয়ার্ডসের 37 ও মিশেল লেভিডের 34 রানে 9 উইকেটের জয় নিশ্চিত করে নেদারল্যান্ডস। তবে নেট রান রেটে জার্সিতে পেছনে ফেলে নেদারল্যান্ডসের সঙ্গে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ইটালি। ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনো বৈশ্বিক আসরে খেলবে দেশটি। 15তম দল হিসেবে 2026 সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে খেলবে ইটালি। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর 1 উইকেটে জয় তুলে নেয় জার্সি। এরপরে টানা জয় তুলে সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলে 3 থেকে তাদের স্বপ্নভঙ্গ হয়। নেদারল্যান্ডসের ও ইতালির ম্যাচে ডাচরা যদি 14 পয়েন্ট 1 ওভারের মধ্যে জয় পেত তাহলে জার্সির ভাগ্য জুটত বিশ্বকাপের টিকিট। 2007 সালের টি-20 বিশ্বকাপ শুরুর পর এখন পর্যন্ত 24টি দল এই টুর্নামেন্টে খেলেছে। 2026 আসরের মাধ্যমে ইটালি হতে যাচ্ছে বিশ্বকাপের 25তম দল। আগামী বছরের মার্চ-এপ্রিল হতে যাওয়া টি-20 বিশ্বকাপের ইউরোপ থেকে খেলবে মোট 4টি দল। এর মধ্যে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড সর্বশেষ আসরের পারফরমেন্স ও আয়ারল্যান্ডের র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগেই জায়গা করে নিয়েছে। ইটালি ও নেদারল্যান্ডসের আগে কানাডা 2026 টি-20 বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আমেরিকান অঞ্চল থেকে। এখনও বাছাই পর্বের মাধ্যমে 5টি দলের টিকিট বাকি আছে। সেপ্টেম্বর-অক্টোবরে জিম্বাবুয়েতে আফ্রিকান অঞ্চলের বাছাই থেকে আসবে 2টি দল। অক্টোবরে ওমানে এশিয়া ও পূর্ব এশিয়া প্যাসিফিকের বাছাই থেকে আসবে বাকি 3টি দল। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে জায়গা করা ইটালি 1995 সালে আইসিসির সহযোগী সদস্য হলেও ক্রিকেটে নিয়মিত হয়েছে গত 1 দশকে। বর্তমানে আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে 28তম স্থানে থাকা দলটি নেতৃত্ব দিচ্ছেন জো বার্নস, যার আছে অস্ট্রেলিয়ার হয়ে 23টি টেস্ট খেলার অভিজ্ঞতা।